দারুণ টেস্টের বড়ি আলু কষা করব আজকে। একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। মাছের ঝাল করব সাথে সর্ষে পোস্ত দিয়ে ইলিশ মাছ। আর এদিকে গোল গোল করে চাকচাক করে আলু কেটেছি। আলুগুলো নুন হলুদ মাখিয়ে সাদা তেল দিয়ে ভালো করে ভেজে নেবো, লাল লাল করে ভাজবো আলুগুলো। তো আলুগুলো ভাজা হতে থাকুক, এদিকে আমি কিছু মশলা করে নেব। আমি মাছের জন্য সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। যেমন বড়ি আলু এইভাবে না কষা কষা করলে খুব ভালো লাগে খেতে। লাল লাল করে আলুগুলো ভেজে তুলে নেবো। এদিকে আমি এদিকে মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, ইলিশ মাছ। আমি এখান থেকে 4-5 পিস করব। আর এখানে মশলা বড়ি, এই বড়িটা মশলা বড়ি, এখানে হিং আমচুর সব কিছু দিয়ে বড়িটা বানানো। তা আমি বড়ির তরকারির জন্য আমি এখানে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো একসাথে বেটে নিচ্ছি। বড়িগুলো আমি সর্ষের তেল দিয়ে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। একটু ভালো করে ভাজতে হবে। দেখুন যা তেল দিয়েছি সব তেলটাই টেনে গেছে, বড়িতে একটু টেনে নেয়। তারপরে বড়িগুলো নামিয়ে নিয়ে আমি এর মধ্যে সর্ষের তেল দিয়ে আবার আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলোর মধ্যে নুন হলুদ দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। খুব ভালো করে আলুটা ভাজা করে তুলে নেব। আলুটা ভাজতে ভাজতে আমার কিছুটা সেদ্ধ হয়ে গেছে আলুটা। আর একটু তেল দেবো, দিয়ে আমি যে মশলাটা বেটেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। খুব ভালো করে কষাতে হবে, এটা কাঁচা গন্ধ থাকা অবধি ভালো করে কষিয়ে নুন হলুদ দিলাম, দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। নিয়ে এখানে গুঁড়ো মশলা দেবো, ধনে জিরে লঙ্কা শুকনো লঙ্কার গুঁড়ো ভালো করে দিয়ে আমি এটা কষিয়ে নেব। দিয়ে আলুগুলো দিয়ে দিচ্ছি, বেশ খানিকটা কাঁচা লঙ্কা দিয়েছি। আমি বাটার মধ্যেও 2টো লঙ্কা দিয়ে দিয়েছিলাম, যেহেতু এই তরকারিটাই হিং দিলাম না, আমার বড়িতে হিং আছে, ওই জন্য আমি আর হিং দিলাম না। ভালো করে আমি একটু ঝোল দেবো, ঝোলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে, কেননা বড়িতে ঝোল টেনে নেয়। যে কোনো বড়ির তরকারিতে একটু ঝোলটা বেশি করে দিতে হয়। তো এখানে ভালো করে আমি দিয়ে বড়িটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি, পুরো মাখা মাখা করে নামিয়ে দেবো। লাস্টে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। আপনারা চাইলে একটু মিষ্টিও দিতে পারবেন, কিন্তু আমি দেইনি মিষ্টিটা। খুব টেস্টি আর খুব ভালো লাগে এভাবে বড়ি আলুর তরকারি করে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগে। এমনি সাদা বড়িতেও আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন এরকম। আমি এটা মশলা বড়ি করেছি। এই বড়িটা বাড়িতেই বানানো। তো সুন্দর করে 10 মিনিট ঢেকে রেখে নামিয়ে দেবো। নামিয়ে দিচ্ছি আমি, হয়ে গেছে। এদিকে আমি মাছটা আমি বসাবো। মাছটা আমি সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম। কাঁচা মাছ একজন খায় না, তার জন্য আমি একটা হালকা ভেজে দিয়ে দিলাম। একটু মাছের তেলটা ছিল সেটাও দিয়ে দিচ্ছি। এই নুন হলুদ সর্ষের তেল দিয়ে ভালো করে মাছটা মাখিয়ে একবারেই বসিয়ে দেবো। এখানে যে মশলাটা বেটেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আর কিছুটা একটু জল দেবো, একটুখানি জল দিয়ে দেবো, যেহেতু এটা যদি আমি টিফিন বাটিতে দিতাম তাহলে আমার দেওয়া লাগতো না, কিন্তু এটা আমি সসপ্যানের মধ্যেই বসিয়ে দিচ্ছি। একেবারে একটু জল দিয়ে দিলাম, দিয়ে একটু ফুটবে, বেশ খানিকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটু সর্ষের তেল ওপর থেকে দিয়ে ঢেকে দেবো। এদিকে আমি শাক করছি। শাকের মধ্যে আমি এখানে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর রসুন কুচি দিয়েছি, দিয়ে শাকটা এদিকে বসিয়ে দিয়েছি নুন হলুদ দিয়ে। মাছের সর্ষে বাটাটা হয়ে গেছে, সর্ষে পোস্ত এটা হয়ে গেছে, ওর মধ্যে আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে নামিয়ে দিচ্ছি। এদিকে শাকটাও আমার হয়ে গেল প্রায়, আর একটু বাকি আছে। শাকটাও খুব সুন্দর করে নামিয়ে দেবো। আপনাদের যদি আমার রান্না ভালো লাগে একটা লাইক শেয়ার ফলো করবেন। ভালো থাকবেন সবাই।